টাইমিয়ান্স রিউনিয়নের প্রথম ধাপটি শুরু হয় ৮ জানুয়ারি ২০২৫ বাইক র্যালির মাধ্যমে। তারপর ধাপটি হয় ৯ জানুয়ারি ফুটবল টুর্নামেন্ট কুমিল্লা স্টেডিয়ামে। তার পাশেই কুমিল্লা ঈদগাঁয় টাইমিয়ান্সদের ক্রিকেট টুর্নামেন্ট আয়োজিত হয়। সর্বশেষ ধাপ ১০ জানুয়ারি 2025-এ কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে টাইমিয়ান্সদের মিলন মেলা গঠন হয়। এটা হচ্ছে তার ভিতরে বয় টাইমিয়ান্সদের বসার প্যান্ডেল। এটা হচ্ছে তার পাশে গার্লস টাইমিয়ান্সদের জন্য নিরাপত্তায় পর্দায় ঘেরা প্যান্ডেল। প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ শফিকুল আলম হেলাল স্যারের বক্তব্য। জনপ্রিয় মুস্তাক ফয়েজি হুজুর দ্বারা মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শুরু। রিউনিয়নের প্রধান উপদেষ্টা মুসলিউদ্দিন স্যারের বক্তব্য। রিউনিয়ন মাস্টার মাইন্ড ডক্টর আলমগীর রিপন ভাই। প্রবাসী টাইমিয়ান্সদের ভিডিও বার্তা। টাইমিয়ান্স ম্যাগাজিন উন্মোচন। রিউনিয়নের আকর্ষণীয় থিম সং রিলিজ। দুপুরের লাঞ্চ। কুমিল্লা স্টেডিয়ামে খোলা মাঠে জুমার নামাজ আদায়। টাইমিয়ান্স ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ম্যাচ। টাইমিয়ান্সদের মাঝে ম্যাগাজিন রিলিজ। আর নেম দ্য ব্যান্ড এর সঙ্গীত পরিবেশনা। সবশেষে এভয়েড রাফার গান পরিবেশনা। Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Bismillahirrahmanirrahim. Welcome back to my channel. What's up guys? This is me boy Session Tokir and this is for my new blog. Welcome back to my new another super duper exciting brand new blog. The blog counting non blog 022 blog 22. The blog about biggest event in the world, Taimians Grand Reunion 2025. The reunion organizer head and the reunion mastermind is our Taimians favorite person, Dr. Alongir Ripon bro. সো গাইস, তো এই তো ইতিমধ্যেই আপনারা সকলে জেনে গেছেন যে টাইমিয়ান্সের গ্র্যান্ড রিউনিয়ন 2025 যেটি 10 জানুয়ারি কুমিল্লা ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। এই ইভেন্টটি কিন্তু একদিনের জন্য হয়নি। এই ইভেন্টটি ৮ জানুয়ারি একটি বাইক র্যালির মাধ্যমে শুরু হয় প্রথম ধাপ। তারপরে ৯ জানুয়ারি ক্রিয়া কমিটির ক্রিকেট এবং কি ফুটবল টুর্নামেন্ট দ্বারা ৯ তারিখ সম্পূর্ণ হয় এবং কি ১০ তারিখেই হয় সেই ধামাকাপূর্ণ গ্র্যান্ড রিউনিয়নটি। তো আশা করি আমার প্রথমেই সংক্ষিপ্ত ইন্টুতে দেখে ফেলেছেন কি কি থাকছে এই আমার আজকের এই ব্লগ 22 এর মধ্যে। সো বেশি কথা না বাড়িয়ে ব্লগটি বড় হয়ে যাবে, তার কারণে শর্ট ফর্মে সব কিছু তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি সকলের কাছে আমার ব্লগ 022 খুবই ভালো লাগবে। সো বেশি কথা বাড়ানোর দরকার নেই, লেটস সি। আমাদের টাইমিয়ান্স রিউনিয়নের প্রথম ধাপটি শুরু হয় বাইক র্যালির মাধ্যমে, যেটি ৮ জানুয়ারি 2025-এ শুরু হয়। সেটি শুরু হয় প্রথম স্কুল প্রাঙ্গণ থেকে শুরু করে কুমিল্লার শহরের সকল স্থান র্যালি করার পরে সেই র্যালিটি যে শেষ হয় আমাদের কুমিল্লার বিখ্যাত ফান টাউন এর সামনে। সো ওখানে আমরা আরো উদযাপন করি। এইভাবেই আমাদের ৮ তারিখের র্যালিটি আমরা কমপ্লিট করি। উই আর টাইমিয়ান্স ইজ দ্য ব্র্যান্ড। তো দেখতে থাকুন আমার ব্লগ 022 ব্লগ 22। লেটস সি। হচ্ছে ৯ জানুয়ারি আজকে আমাদের ক্রিয়ার যেই খেলাধুলাগুলো আছে, যেগুলো নর্মালি বাছাই পর্ব এবং কি চূড়ান্ত পর্বগুলো হয়ে যাচ্ছে, ফাইনাল খেলা হবে আমাদের ১০ জানুয়ারি গ্র্যান্ড রিউনিয়নের ঈদ স্টেডিয়ামে। সো আমরা চলে আসছি। আমি হচ্ছি ক্রিয়া কমিটির সদস্য, যার কারণে আমি এখন আছি দায়িত্বে। ক্রিকেট ম্যাচ হচ্ছে আমার পিছেই, ওটার দায়িত্বে এখন বর্তমানে আছি। তো দেখতে থাকুন আমার এই ব্লগটি, আশা করি সকলের কাছে ভালো লাগবে। সো মাঠে বর্তমানে খেলা চলতেছে ২১ ব্যাচের সাথে ২২ ব্যাচের। সো এটা হচ্ছে আমাদের কুমিল্লার কেন্দ্রীয় ঈদগাহ ময়দান, যেখানে প্রত্যেক বছরই ঈদের নামাজ আয়োজন করা হয় সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। সো সেই ঈদগাহ ময়দানটাকে আমরা ৯ জানুয়ারি এবং ১০ জানুয়ারির জন্য সিটি কর্পোরেশন থেকে নিয়ে নেই, প্লাস আমাদের স্টেডিয়ামটাকেও। সো তারপরে সে আছে আমাদের ২৪ ব্যাচের টিম প্ল্যান চলতেছে, কে কিভাবে খেলবে, কে কোথায় থাকবে। আশা করি ২৪ ব্যাচ বিজয়ের ব্যাচে উঠে যাবে। এই পাশে আমাদের ফুটবল টুর্নামেন্ট চলতেছে, যেটা আমাদের ডাইরেক্ট স্টেডিয়ামে চলতেছে, ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামেই। সো এখানে আছে খেলা চলতেছে। বর্তমানে যে প্লেয়ারটা চলতেছে 23 ভার্সেস 24 ম্যাচ খেলা চলতেছে। মানে
আমার বেচের 24 বেচের টিমরা আছে এবং কি 23 ব্যাচের ভাইয়েরাও আছে। টুর্নামেন্টটা আশা করি অনেক সুন্দর হচ্ছে, মজা পাচ্ছি। ক্রিয়া টুর্নামেন্ট ওখানে আর চলতেছে, ব্রেক টাইম ছিল যার কারণে আমি এখানে ফুটবলের এখানে আসলাম। সবাই অনেক উজ্জীবনার সাথে খেলতেছে, 11 জন করে প্লেয়ার। এখানে যারা রেফারি দিচ্ছে তারা হচ্ছে এই স্টেডিয়ামেরই কর্মরত রেফারি দেওয়া হয়েছে, যাতে প্রফেশনালভাবে কাজটা হয়, কোনো ভুল না হয়। আশা করি সবাই দেখতে পাচ্ছেন। আবার আমাকে পাঠানো হয়েছে ক্রিয়া কমিটির দুপুরের লাঞ্চের ব্যবস্থা করার জন্য। সো আমি হাজি বিরিয়ানি থেকে মোরগ পোলাওটা নিয়ে নেই আমাদের যারা কমিটিতে আছে তাদের জন্য, এদিক জানা। সো তার জন্য মোরগ পোলাও নিয়ে নিলাম সবার জন্য। এটা হচ্ছে দুপুরের লাঞ্চ, আর তখন যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে সকালের নাস্তা ছিল। সো 9 তারিখ সারাদিন সকাল 7টা থেকে রাত মাগরিবের এশারের পর পর্যন্ত আমাদের ক্রিয়া কমিটির কাজের কারণে সারা দিন ব্যস্ত থাকার কারণে আমার যে গিফট বক্সটি সেটি গ্রহণ করতে পারিনি। সো তারপরে এখন চলে আসলাম রাত্রেবেলা গিফট বক্সটি কালেক্ট করার জন্য। সো অবশেষে চলে আসলাম স্কুল প্রাঙ্গণে গিফট বক্স নেওয়ার জন্য। সকল ডাইমেন্সদের গিফট বক্সগুলো। সো আমরা যেরকম ক্রিয়া কমিটির কাজ করতেছিলাম তেমন করে এই প্যাকেজিং কমিটির লোকেরাও ভাইয়েরাও ডাইমেন্স ভাইয়েরাও 2 দিন ব্যাপী শুধু 2 দিন বললে ভুল হবে, 3-4 দিন ব্যাপী তারা কাজ করেই যাচ্ছে। তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমেই কিন্তু সকলে গিফট বক্স পেয়েছে। তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমিও আমার গিফট বক্সটি হাতে পেয়ে গেছি। এই হচ্ছে আমার গিফট বক্স। তাদের জন্য অসংখ্য ভালোবাসা। সো তারপরে দেখাচ্ছি গিফট বক্সে কি ছিল। এটা ছিল ডাইমেন্সদের ব্যাগ এবং কি এটা পেয়েছিলাম ক্রিয়া কমিটির পক্ষ থেকে। আর এটা ছিল আমাদের জিপার যেটা গিফট বক্সে ছিল। তারপরে ছিল সাবি এবং কি আমাদের আইডি কার্ড যেটার মধ্যে প্রবেশ করব। সো তারপরে একটি আমাদের ডাইমেন্সের স্মৃতির জন্য একটি মগ। সো তারপর 10 জানুয়ারি খুব কষ্ট করে ঘুম থেকে উঠেছি, কেননা কালকে সারাদিন 2 দিন ব্যাপী ক্রিয়া কমিটির কাজ সামলাতে গিয়ে আমার শরীরের অবস্থা একেবারে নাজেহাল। সো তারপরে রেডি হয়ে চলে আসলাম, বাসার থেকে বের হয়ে চলে আসলাম, রওনা দিচ্ছি আমি স্টেডিয়ামের উদ্দেশ্যে। তারপর আমি একটি মিশুক নিয়ে নেই, মিশুক দিয়ে চলে যাই আমাদের ডাইরেক্ট স্টেডিয়ামে। বিকজ আমাদের র্যালির কথা ছিল টাউন হল থেকে, যেটা 8:30 থেকে শুরু হওয়ার কথা। তবে আমি লেট করে ফেলার কারণে 9:30 বেজে যায়, যার কারণে আমি নিজেই মিশুক দিয়ে ডাইরেক্ট স্টেডিয়ামের উদ্দেশ্যে রওনা দেই, কারণ ওখানে র্যালিতে গেলে আমি তাদেরকে পাবো না তার কারণে। তো আশা করি সকলের কাছে আমার আজকের এই ব্লগটা ভালো লাগবে। তো এনজয় করতে থাকুন আমাদের গ্র্যান্ড রিউনিয়ন ডাইমেন্স 2025 ব্লগ। লেটস গো। সো চলে আসলাম আমাদের কুমিল্লা স্টেডিয়ামের সামনে, যেখানে আমাদের ডাইমেন্সদের জন্য গেট করা হয়েছে অনেক সুন্দরভাবে। যেহেতু এটা ডাইমেন্সদের দখলে একদিনের জন্য, আমরা এমন একটা জিনিস করে দেখাইছি যেটা খুব স্কুল প্রাঙ্গণে এরকম কেউ করেনি, করলেও সেটা ছোটখাটো ভাবে। সো এখানে লেখা আছে গ্র্যান্ড রিউনিয়ন, এখানে লেখা আছে রিউনিয়ন ডাইমেন্স 2025 ভাষা সৈনিক শহীদ বীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম। সো এই দেখতেই পাচ্ছেন এই স্টেডিয়ামটি। সো এবার ভিতরে যাওয়া যাক। সবাই এখান থেকে প্রবেশ করছে। এটা হচ্ছে অপর পার্শ্বের দুটোটা সাইডে সেম ডিজাইনই করা হয়েছে। তো দেখতে থাকুন আমার ব্লগ 022 ব্লগ 22। তার পাশে অপর পাশে অন্য আরেকটি গেটের পাশে এখানে দেওয়া আছে অতিথিদের জন্য শুভেচ্ছা বার্তা। আগত শিক্ষার্থী, অতিথি ও সবার জন্যই শুভেচ্ছা বার্তা। শিক্ষকদের জন্য দেওয়া আছে যারা নিজেদের আইডি কার্ড সংগ্রহ করতে পারেন, ব্যাগ গিফট বক্স সংগ্রহ করতে তাদের জন্য এখানে লাইন দিয়ে তারা এখন থেকে গিফট বক্স সংগ্রহ করছে। সো আমি তো আমার গিফট বক্স কালকেই সংগ্রহ করে ফেলছি সকল ডাইমেন্সের সমাহার। আসলে এটা অনেক মজার ও আনন্দের। তো প্রথমে প্রবেশের সাথে সাথে একটি খাবারের টোকেন এবং কি সকালের নাস্তা দেওয়া হচ্ছে। তার পাশে আছে ফটো সেশনের জন্য, সকল বেচের ফটো সেশনের জন্য একটি
গ্র্যান্ড রিউনিয়ন টাইমস 2025 সেশন সেক্টর একটি নয় একাধিক সেক্টর আছে যেখানে যারা ছবি তুলতে পারবে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি পুরা স্টেডিয়াম কিন্তু টাইমেন্স দ্বারা আবদ্ধ, পুরা স্টেডিয়ামটাই টাইমেন্স দ্বারা আবদ্ধ। আমরা খুব গর্ববোধ করছি আমাদের টাইমেন্সের অতীতের সকল ভাইয়েরা আছে এখানে। কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছি যে এখানে আমাদের যেই অনেক সুন্দর এটাকে কি বলে ভাইয়া, এখানে একটি রিং 360 ফটো বুথ দেখতে পাচ্ছি যেটা এখানে আছে। সব কিছু মোটামুটি আলহামদুলিল্লাহ ব্যবস্থা করা হয়েছে। এত আয়োজন সেটা শুধু টাইমেন্সদের জন্য, মিলন মেলার জন্য, এটা হয়তো কোনো কেউ করতে পারে নাই। সো এখানে এক ভাই দেখছি সে গার্লসের যে ফটোর বডিটা আছে ওটার মধ্যে দাঁড়িয়ে রয়েছে। মজা টাইমেন্সদের ফটো সেশনের জায়গার অভাব নাই। যারা রেজিস্ট্রেশন করছে না তারাই জ্বলতেছে ব্রো, জ্বলতেছে, এক কথায় জ্বলতেছে। আর এখানে কিসের নাস্তা, এখানে আরও আছে নাস্তার ইন্তজাম, যেটা নাস্তার টোকেনের মাধ্যমে দেওয়া হচ্ছে। এই যে এক ভাই অনেক উৎসাহের সাথে লাইক কমেন্ট করেছে ভাই। তবে এখানে এসে আমি একটু থতমতো খেয়ে গেছি, কেননা আমাদের সকল টাইমেন্সরাই আমাদের যে জিপারটা গিফট দেওয়া হয়েছে গিফট বক্সে, সবাই সেই গিফট বক্সের টাইমেন্সের যে গিফট বক্সের হুডি না, এটা জিপারটাই পরে আসছে। সেটা অসাধারণ লাগছে সবাইকে একরকম। তবে আমি ব্যতিক্রম হয়ে ব্লেজার পরে চলে আসছি, যেটা আমার কাছে খুব খারাপ লাগছে। আমি ভুল করে ফেলেছি, আই এম সরি টাইমেন্সরা, তোমাদের সাথে আমি এটা করতে পারিনি। তো চলো এবার একটু পুরাটা স্টেডিয়াম দেখে আমাদের মেইন স্টেজটার দিকে একটু যাই, তাহলেই দেখতে পারবা ভাই টাইমেন্সরা এত আনন্দ করছি আমরা। এই মাত্র শুরু হয়েছে, এটা তো মাত্র শুরুতেই আমি অনেক খুব খুশি। এখনও তো আমাদের ইভেন্ট, আমাদের বক্তব্য, আমাদের ম্যাগাজিন এবং কি আরও যেই সব কার্যকলাপ আছে, এই যে এদিকে আছে আমাদের দুইটা সাইড করা হচ্ছে। একটা হচ্ছে ছেলেদের জন্য এই স্টেজটা করানো হয়েছে, এখানে ছেলেদের ব্যবস্থা এই যে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ছেলেদের স্টেজ। সো আমি আপনাদেরকে একটু দেখাই, হয়তো আমার অন্ধকার লাগছে ক্যামেরাতে, বাট আমি যতটুকু পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আই এম সরি যে আমার ক্যামেরা কোয়ালিটি তেমন ভালো নয়, গরিব মানুষ আমি। ওইটা হচ্ছে আমাদের মেইন স্টেজ, আর পাশে দুইটা প্রজেক্টর দেওয়া আছে। এখানে একটা প্রজেক্টর, এখানে আরেকটা প্রজেক্টর, ওইদিকেও মহিলাদের জন্য প্রজেক্টর আছে। দেখতেই পাচ্ছেন অনেক বড় একটি ইন্তজাম। আমরা খুব প্রাউড করছি টাইমেন্স হয়ে। সকালের জন্য আমাদেরকে 3টি নাস্তা দেওয়া হয় এবং কি ওই পাশে কফির ব্যবস্থা আছে। সকালে প্রথমে পাউরুটি দেওয়া হয় এবং কি একটি কলা এবং কি সিদ্ধ একটি ডিম, যেটা মোটামুটি পেট ভালোই সকালের নাস্তা হিসেবে, ব্রেকফাস্ট সকালের নাস্তা হিসেবে খুব ভালো একটা ইন্তজাম। আর পাশে কফি তো আছেই। আর এই পাশটি হচ্ছে আমাদের সকল গার্লসের জন্য, টাইমেন্স যত গার্লস আছে তাদের জন্য পর্দার ব্যবস্থা করা হয়েছে। তারা এখানেই এটার ভিতরেই থাকবে, তারা এখানে প্রজেক্টরের মাধ্যমে সকল অনুষ্ঠানটা উপভোগ করবে ইনশাল্লাহ। আশা করি মোটামুটি কোনো সমস্যা হবে না। আর আমাদের এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাদের প্রজেক্টর। আর ওখানে আছে ছাত্রী এবং শিক্ষকের খাবারের বুথগুলা, যেগুলা দুপুরবেলা এখান থেকে খাবার কালেক্ট করতে হবে। ওই পাশে এইগুলা। ওই পাশে এগুলা। তো আশা করি আপনাদের মাঝে সম্পূর্ণ রিউনিয়নের সবকিছু তুলে ধরবো ইনশাআল্লাহ। তারপরে আমাদের সকলের প্রিয় হেলাল স্যার, প্রিন্সিপাল স্যার বক্তব্য দেন কিছু সময়ের জন্য, সেটা একটু দেখি। ঐক্যবদ্ধ হয়ে দেশকে গড়ার কাজে লিপ্ত থাকা ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের প্রাক্তন ছাত্ররা আজকে প্রমাণ করেছেন যে আমাদের দ্বারাই এই কাজ দেশকে গড়া সম্ভব। আমরা এই মুহূর্তে স্মরণ করছি ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান
বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষাবিদ অ্যাডভোকেট মরহুম মুজিবুর রহমান, যিনি বাংলাদেশের নয় শুধু সারা বিশ্বের অন্যতম একজন শিক্ষাবিদ ছিলেন, তিনি আজকে আমাদের মাঝে নাই। তার সঙ্গে সঙ্গে ইবনে তাইমিয়া ট্রাস্ট, গভর্নিং বডি, শিক্ষক মন্ডলী, ছাত্রছাত্রীদের মধ্যে যারা আল্লাহর দরবারে চলে গিয়েছে তাদের জন্য দোয়া করছি, আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আমরা আজকে এতই আনন্দিত যে আমাদেরকে এই মুহূর্তে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা ডক্টর আলমগীর হুসাইন, যিনি আমাদের ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের ছাত্রদেরকে নেতৃত্ব দিচ্ছে। অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় ইউনিভার্সিটির শিক্ষক হিসেবে আজকে এখানে উপস্থিত হয়ে অক্লান্ত পরিশ্রম করে তার নেতৃত্বে যে সকল আমাদের প্রাক্তন ছাত্ররা আজকের আয়োজন করেছে তাদের সকলের কাছে আমি কৃতজ্ঞ। ইবনে তাইমিয়া পরিবারের পক্ষ থেকে তাদের প্রতি রইল কৃতজ্ঞতা। তারপর আমাদের এই প্রোগ্রামকে উদ্বোধনের পরে মুনাজাতের মাধ্যমে দোয়ার মাধ্যমে শুরু করার জন্য আনা হয়েছিল আমাদের সকলের প্রিয় কুমিল্লার কৃতি সন্তান আলেমদের একজন তাজ নাম মুস্তাক ফয়েজি হুজুরকে আনা হয়েছিল, যিনি মুনাজাত দেয়। আমরা তার মুনাজাতটি একটু শুনি। আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও, আজকের আয়োজনটাকে কবুল করে নাও। কতই না খুশি খুশি মানুষগুলো যারা আজকে হারিয়ে গেছে, যদি উপস্থিত থাকতে পারত, ওই সমস্ত মানুষগুলোর কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। স্বপ্ন দেখে যারা ঘুমিয়ে পড়েছে, মালির ভূমিকায় থেকে যারা ফুল বাগান সাজিয়েছে, আজকে যখন ইবনে তাইমিয়া ফুলে ফুলে সুশোভিত, মালিগুলো আজকে ঘুমিয়ে গেছে মাটির নিচে, ওই সমস্ত মানুষগুলোর কবরে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। আর দেশের ক্রাইসিস ওভারকাম করার জন্য যে মানুষগুলো জীবন দিয়েছে, আয় আল্লাহ তাআলা তাদেরকে তুমি শহীদ হিসেবে কবুল আর মঞ্জুর করে দাও। আমিন। যার গেছে। তারপর আমাদের এই রিউনিয়নের প্রধান সমন্বয়ক আমাদের মুসলিউদ্দিন স্যার কিছু বক্তব্য দেয় সকল তাইমিয়ানসের উদ্দেশ্যে। আমরা একটু শুনি। আমরা এমন ধরনের যোগ্যতা সম্পন্ন, নৈতিকতা সম্পন্ন, যোগ্য মানুষ আমরা উপহার দিতে পেরেছি, যারা আজকের আয়োজনকে সফল করেছে। তাদেরকে অভিনন্দন, সম্মানিত অতিথিবৃন্দকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারপর আমাদের সাংস্কৃতিক কিছু প্রোগ্রাম শুরু হয়, যেখানে আমাদের প্রথমেই আমাদের বাকি ভাই, সকল তাইমিয়ানসের প্রিয় বাকি ভাই আমি বাংলায় গান গায়। আমরা একটু সংক্ষিপ্ত রূপে গানটি শুনে নিই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় ভাবি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি বাংলায় আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুখ। আমি একবার দেখি, বারবার দেখি বাংলা। তারপরে আমাদের এক্স তাইমিয়ানস যারা প্রবাসে আছে তাদের কিছু ভিডিও বার্তা প্রজেক্টরের মাধ্যমে চালু করা হয়েছে, যারা আমাদের এই রিউনিয়নের সাথে যুক্ত হওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছিল, তাদেরকেও আমরা প্রজেক্টরের মাধ্যমে আমাদের এই গ্র্যান্ড রিউনিয়নে যুক্ত করি। আমরা একটু দেখে নিই তারা কি বলে ইবনে তাইমিয়া সম্পর্কে। তাইমিয়ানদেরকে উপহার দেওয়ার জন্য আয়োজকদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন। আমি যে অত্যন্ত খুশি হয়েছি যে একটি মেগা ইভেন্ট করেছে
among the Taiwanese teachers, but I'm also considering university কিন্তু আমি আমার সেই স্কুল কম্পাউন্ড স্কুল হিস্ট্রি সিঙ্গরা এবং বাজার মধ্যে প্র্যাকটিস করি বিশেষ করে আমার এসএসসি 2002 বছর আমি মুভিদেরকে অনেক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শারদ হোসেন এসএসসি 2006 থেকে বলছি বর্তমানে আমি অবস্থান করছি সিঙ্গাপুরে কাজের ও সমস্যার কারণে এত বড় একটা গ্র্যান্ড রিউনিয়নে আমি উপস্থিত হতে সো এভাবেই করেই সকল প্রবাসী যারা আমাদের তাইমিয়ান্স রেজিস্ট্রেশন করেছিল তারা তাদের মনের ইচ্ছা আকাঙ্ক্ষা এবং তাইমিয়ান্স সম্পর্কে কিছু তথ্য জানায়। সম্পূর্ণটা তোলা সম্ভব না ব্লগের মাঝখানে, কেননা এটা অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে, তাই সরি। সো তারপরেই শুরু হয় আমাদের ম্যাগাজিন উন্মোচন, যেটা আমাদের সকল টিচার এবং কি অ্যাডমিন প্যানেলের সবাই মিলে করে। আমাদের পরিপূর্ণ ভাবে আমরা এখন মোড়ক উন্মোচন করতে পারছি সেজন্য সকলকে একটি জোর করতালি। আমাদের একটি অত্যন্ত বৃহৎ কলেবরের একটি ম্যাগাজিন অল্প সময় আমাদের ম্যাগাজিন কমিটি সম্পাদনা করতে প্রয়াস চালিয়েছে, আমরা তাদেরকে আবারও সাধুবাদ ও কৃতজ্ঞতা জানাই। স্মারক হিসেবে চারজন চারটা ম্যাগাজিন একটু তুলে ধরবেন, চারজন স্যার চারটা ম্যাগাজিন একটু তুলে ধরবেন এবং একটু ফটো সেশনের জন্য চারটা ম্যাগাজিন চারজনকে একটু তুলে ধরার জন্য। সো এই ছিল আমাদের ম্যাগাজিন উন্মোচন। তারপরে সকল তাইমিয়ান্সকে একে একে করে সিরিয়ালে ম্যাগাজিন বিতরণ করা হয়। তারপর উন্মোচন করা হয় আমাদের থিং সং, তাইমিয়ান্স থিং সং। সো আমরা একটু থিং সংটি শুনি। যেতে চাই আরেকটি বার ওই কারাগারে, যেখানে মোর শৈশব আর কৈশোর আছে পড়ে। ফিরে যেতে চাই আরেকটি বার ওই কারাগারে, যেখানে মোর শৈশব আর কৈশোর আছে পড়ে। এখানে এখানে দেয়াল, এখানে মাটি ঘর, এ কারাগারে আমার অজানা প্রথম প্রেমের প্রহর। এখানে শুরু ছোট পায়ে বড় কদম ফেলা, স্নেহ শাসনে বাইতে শিখেছি জীবন নামক ভেলা। জীবন গড়ার শিক্ষা পেয়েছি নৈতিকতায় মোড়া, এখানে জীবনের অর্থ শিখেছি আমি এবং তোরা। চল বন্ধু স্বেচ্ছায় হই ওই কারাগারের কয়েদি, চল একবার জেলার গুলোকে জড়িয়ে ধরে কাঁদি। চল বন্ধু স্বেচ্ছায় হই ওই কারাগারের কয়েদি, চল একবার জেলার গুলোকে জড়িয়ে ধরে কাঁদি। হাজারো গল্প জমা আমার বুক ভরে। ঝগড়ার পর দিনে নিজ থেকে মিলে যাওয়া, নিজেকে হারিয়ে তোদের মাঝে জীবনকে খুঁজে পাওয়া। চল বন্ধু আরেকটি বার হাতে হাত রেখে চলি, চল একবার ভুলগুলোকে ভুলে সুখের গল্প বলি। চল বন্ধু আরেকটি বার হাতে হাতে রেখে চলি, চল একবার ভুলগুলোকে ভুলে সুখের গল্প বলি। সকল কয়েদি গড়েছি আজ তাইমিয়ান্স পরিবার, তাইমিয়ান্সই প্রথম প্রেম আর অকুণ্ঠ অহংকার। এখানে থাকবো মোরা হয়ে আজীবনের বন্দি, এটাই হোক তোর আমার মাঝে আজকের দিনের সন্ধি। চল বন্ধু তাইমিয়ান্স ছাড়া আর কোনো পরিচয় নয়, সব ভেদাভেদ দূরে ঠেলে হোক বন্ধুত্বেরই জয়। চল বন্ধু তাইমিয়ান্স ছাড়া
সো এভাবেই আমাদের থিম সংটি কমপ্লিট হয় এবং তারপরে আমাদেরকে দুপুরের লাঞ্চ দেওয়া হয়। সো এটা ছিল আমাদের দুপুরের লাঞ্চের খাবার। কাচ্চির সাথে খাসি এবং কি চিকেন ফ্রাই প্লাস দই, বিস্কুট এবং কি কেক, ছোট একটি কেক, পানির বোতল, কোকাকোলা, চিপস এবং কি টিস্যু, এটা দিয়েছে আমাদের লাঞ্চের সাথে। সো তারপর যেহেতু 10 জানুয়ারি ছিল জুমার ডে মানে ফ্রাইডে, শুক্রবারে, সেজন্যই আমরা সকল তাইমিয়ানসরা এখানেই আমাদের জুমার নামাজটি আদায় করি, যেখানে নেতৃত্বে ছিলেন মানে খুতবা দিয়েছিলেন আমাদের প্রিয় শফিকুল আলম হেলাল স্যার, আমাদের প্রিন্সিপাল, তিনি খুতবা দিচ্ছেন। সো তার কিছু খুতবার শেষে কিছুক্ষণ পরে সকলের লাঞ্চের পরেই আমরা এখানে নামাজটি আদায় করে নিব। সো লেটস গো। নামাজ সুন্দরভাবেই আমরা নামাজ পড়ে আমি উজু করে চলে আসলাম মসজিদে। কিছুক্ষণের পরেই আমাদের খুতবা শেষে জামাত শুরু হবে। এভাবেই আমরা আমাদের জুমার নামাজটি এই দিনে এখানেই এই স্টেডিয়াম মাঠেই নামাজটি আদায় করি। আলহামদুলিল্লাহ। দেখতে থাকুন আমার ব্লগ 22 আর তারপরেই খেলা শুরু হয় আমাদের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি, যেটি স্টেডিয়ামেই অনুষ্ঠিত হয়। আজকে 10 জানুয়ারি আমাদের ক্রীড়া কমিটির পক্ষ থেকে দেওয়া হয়েছে আমাদের ক্রিকেট টুর্নামেন্ট, যেটা আজকে দেওয়া হয়েছে, যেখানে খেলছে 2021 ব্যাচের এসএসসি ব্যাচ এবং কি মিক্সার ব্যাচের ভাইয়েরা। মিক্সার বলতে যেখানে শর্ট ছিল পোলাপান, সেখানে আমরা মিলিয়ে দিয়েছি মিক্সার করে, তার জন্য তাদের নাম মিক্সার ব্যাচ আর কি। সো এখানে আমাদের বড় ভাইরা আছে এবং কি আমাদের 21 ব্যাচের ভাইয়েরা আছে। দেখি কারা ফাইনালে বিজয় হতে পারে। ফুটবল টুর্নামেন্ট এটা খুব এক্সাইটিং মোমেন্ট এটা, কেননা হাজার হাজার দর্শকের সামনে 5000 মানুষ স্টেডিয়ামে উপস্থিত আছে, তাদের সামনে ফুটবল টুর্নামেন্টটা হবে। যদি জিতে এটা খুব গর্বের বিষয় তাদের জন্য। আমাদের সব কিছু তৈরি করা হয়েছে ক্রীড়া কমিটির জন্য। ক্রীড়া কমিটির পক্ষ থেকে আমরা চেষ্টা করব সুন্দরভাবে এটি আয়োজনটা কমপ্লিট করার জন্য। ওকে, তাদের হ্যান্ডশিপ চলতেছে, খেলা সুন্দর হবে ইনশাল্লাহ। খেলার শুরুতেই কিছুক্ষণের মধ্যে 2021 ব্যাচের ভাইয়েরা একটি গোল দিয়ে দেয়। তবে আমাদের মিক্সার গ্রুপের মানে একই প্রকার মুরব্বী যেই ভাইগুলা, তারা কিন্তু অনেক চেষ্টা করতেছে গোল আটকাতে প্লাস গোল দিতে। তারাও কিন্তু অসাধারণ খেলেছে। এই বয়সে এই খেলা তাদের থেকে আশা করাটা খুবই অসম্ভাবনীয় ছিল, বাট তারা করে দেখিয়েছে। তাদের জন্য শুভকামনা। উপর থেকে যদি আমি একটু দেখাই তাহলে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ফুটবল মাঠ, যেখানে খেলা চলতেছে। মিক্সার টাইমিয়ান্স অ্যান্ড 2021 ব্যাচের ছেলেরা ফাইনালে খেলতেছে। কে জিতে কে জানে, আল্লাহই জানে। অনেক বড় গোল, এখানে অনেক দর্শক আছে যারা এখান থেকে দেখছে, আবার ওই পাশেও আছে, ওই পাশ পুরাটাই আছে এবং কি স্টেজের ভিতরেও আরও অনেকে আছে। মোট এখানে 6000 মানুষের উপস্থিতি আছে। এই আমাদের গ্র্যান্ড রিউনিয়নের অনুষ্ঠানটিতে 6000 মানুষ এসেছে এবং কি গেস্ট, তারপরে স্পন্সর কমিটি, তাদেরকে যদি গণনা করা হয় প্রায় 6500-এর উপরে মানুষ আজকে তাইমিয়ানসদের দখলে কুমিল্লা ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম। একটি গোল হয়ে গেছে দেখতে পেয়েছি। মিক্স 2021 ব্যাচের একটি গোল দিয়েছে, খুব উৎসাহের সাথে তারা খেলছে। তো দেখতে থাকুন আমার ব্লগ। আশা করি সকলের কাছে আজকে আমার এই গ্র্যান্ড রিউনিয়ন তাইমিয়ানসের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগছে। ওকে, লেটস সি। অবশেষে আমাদের ফুটবল টুর্নামেন্টের 2021 ব্যাচের ভাইয়েরা জিতে গেছে, যেটা মিক্সার গ্রুপের সাথে খেলেছিল। তারা 3-0 গোলে জিতেছে, মানে মিক্সার গ্রুপ শূন্যটা একটা গোলও দিতে পারে নাই, কিন্তু আমাদের 21 ব্যাচের ভাইয়েরা 3 গোল দিয়ে জিতে গেছে। তারা এখানে বিজয় মিছিল করতেছে, মাঠের মাঝে মজা করতেছে, উল্লাস করতেছে। সো কিছুক্ষণের মধ্যে আমাদের আরও কয়েকটি খেলা আছে, যেটা ক্রীড়া কমিটির মাধ্যমে সংগঠিত হবে। তো দেখতে থাকুন আমার ব্লগটি। আমাদের তারপরে লাস্ট খেলা হচ্ছে আমাদের রিউনিয়নে একটি নতুনভাবে চমক রাখা হয়েছিল, যে কিছু গিফট বক্সে আমরা যে গিফট বক্সগুলো পেয়েছিলাম তাইমিয়ানসদের পক্ষ থেকে, সেই কিছু গিফট বক্সে কিছু খেলার টোকেন ছিল। যারা এই খেলার টোকেনটা সৌভাগ্যের ক্রমে পেয়েছিল তাদেরকে আমরা খেলায় অংশগ্রহণ করাচ্ছি ফুটবল কিক দিয়ে।
গোলবারে ঢুকানোর জন্য, যেটাকে প্যালান্টি টাইপের বলে, প্যালান্টি। সো সেটাই আর কি। তো সেটা এখন চলছে, কে জিতে, যার ভাগ্য ভালো সেই জিতবে। তো আশা করি আপনারা আমার এই ব্লগগুলা উপভোগ করছেন। ধন্যবাদ, দেখতে থাকুন। সো শেষের পর্যায়ে এসে আমাদের ম্যাগাজিন আমাদের হাতে চলে আসছে, টাইমেন্স ম্যাগাজিন, যেটা একটি সুন্দর ইতিহাসের মতোই, যেটার মধ্যে সকল কিছু লেখা আছে। যারা ম্যাগাজিনের জন্য গান বা সঙ্গীত বা গজল দিয়েছে তাদের এই ম্যাগাজিনে ছিল যারা রেজিস্ট্রেশন করেছে তার শেষের দিকে সকল রেজিস্ট্রেশনের নাম, নাম, ফোন নাম্বার এবং কি ব্লাড লেখা ছিল, যার মাধ্যমে তারা কোনো রক্ত সহায়তা দিতে চাইলে এইভাবে যোগাযোগ করতে পারবে। এবং কি ম্যাগাজিনে আরো সকলের নামই ছিল। আর এটা হচ্ছে আমাদের ক্রিকেট টুর্নামেন্ট ট্রফি, যেটা প্রত্যেক ক্রিকেটারকে দেওয়া হয়েছে। আর আমাদের ক্রিকেট টুর্নামেন্টটা জিতেছে আমাদের 2020 ব্যাচের ভাইয়েরা। তারপর আমি আমাদের এই রিউনিয়নটাকে স্মৃতি বিজড়িত করে রাখার জন্য এই ফটো বুথগুলোতে ছবি তুলে নিলাম, কেননা দিনের বেলা ভিডিও করতে করতে ক্লান্ত ছিলাম, ছবি তোলার সময় পাইনি। সো তারপরে সব শেষ উদযাপনটি ছিল আমাদের কনসার্ট, যেখানে প্রথমেই স্টেজ মাতাতে এসেছিল নেম দ্য ব্যান্ড। প্রথমেই সে গানটি হচ্ছে অহনা গান। আমি সম্পূর্ণ গানগুলো দিচ্ছি না, কারণ ব্লগটা ভিডিও বড় হয়ে যাবে। যেটা সবচেয়ে সুন্দর হয়েছিল সেগুলোই বাছাই করে এখানে দিচ্ছি। আশা করি আপনারা উপভোগ করবেন, দেখতে থাকুন।
যাও না একটু তুমি আসেন সো তারপরে আরেকটি গান উপস্থাপন করে আর নেম দ্য ব্যান্ড, সেটি হচ্ছে আর নয় সময় উদ্দেশ্যহীন মিছিলে। আমরা একটু এই গানটিও শুনে নিই। সো তারপরে জনপ্রিয় শিল্পী গোষ্ঠী এভয়েড রাফা স্টেজ কাঁপাতে আসে তাইম্যানদের মাঝে। সো প্রথমেই সে একটি মাটির এবং কি সহজ সরল একটি গান দিয়ে শুরু করে, যেটা খুবই হৃদয় ছোঁয়ার মতো একটি ছিল। আমরা একটু শুনে নিই গানটি।
নিজের মাটিকে ভালোবাসবেন। থ্যাংক ইউ। সো সর্বশেষ এভোট রাফার যে সবচেয়ে জনপ্রিয় গানটি আমি আকাশ পাঠাবো তোমার মনের আকাশে, সেই গানটি গান তো আমরা একটু শুনে নেই। সো এইভাবে রিউনিয়ন টাইমেন্স 2025 কমপ্লিট হয় আলহামদুলিল্লাহ, যেটি আমাদের রিপন ভাইয়ের কারণেই সফল হয়েছে। ধন্যবাদ রিপন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নেক্সটেও আপনার মাধ্যমে আমরা এরকম আরো অনুষ্ঠান করতে চাই। সো গাইস, আশা করি সকলের কাছে আমার ব্লগ 022 ব্লগ 22 খুবই ভালো লেগেছে। এই ব্লগটির মধ্যে টাইমেন্স গ্র্যান্ড রিউনিয়নের শুরু থেকে 8 তারিখ থেকে 10 তারিখে 3 দিন ব্যাপী সকল কিছু তুলে ধরেছি। আমি কিন্তু ভিডিও করেছিলাম প্রায় 2 থেকে 3 ঘন্টা প্লাস, তবে সেটা এডিটের মাধ্যমে একদিন সারা রাত পরিশ্রমের মাধ্যমে এডিট করে সংক্ষিপ্তরূপে এতটুকু এনেছি, তাও অনেক বড় হয়ে গেছে, তার জন্য দুঃখ প্রকাশ করছি। সংক্ষিপ্ত রূপে হেডলাইনগুলো তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি সকলের কাছে আমার ব্লগ 22 খুবই ভালো লেগেছে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিও, নেক্সট কোনো ব্লগ নিয়ে আসার পরে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাইমেন্সরা ইনশাল্লাহ নেক্সট কোনো রিউনিয়ন আবার আমরা করব আমাদের অ্যাডমিন রিপন ভাইয়ের নেতৃত্বে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।